আজ 15ই মার্চ রবিবার সকাল পর্যন্ত ইরান যুদ্ধের আপডেট খবর বা সর্বশেষ খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। আজকের খবরে ভারতীয় সময় 15ই মার্চ 2026 রবিবার সকাল পর্যন্ত ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাতের কমবেশি সমস্ত খবরই থাকছে আজকের পর্বে। ভারতীয় সময় 15ই মার্চ 2026 রবিবার সকাল পর্যন্ত ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রবিবার আইআরজিসির এক বিজ্ঞপ্তিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু হিসাবে ঘোষণা করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে চলমান যুদ্ধের মাঝে রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসির পরিচালিত সংবাদ মাধ্যম শেফা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকেন তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাড়া করে তাকে হত্যা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ রবিবার দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী আবার বলেছে যে আকাশপথে আসা ইরানের হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে নিজেদের নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্ক বার্তাও দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। সিএনএন জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরের বেশ কয়েকটা স্থানে গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্রের আঘাত হানার ঘটনা তদারকি করছে দেশটার পুলিশ। এক পুলিশ মুখপাত্র বলেছেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলো আলাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে পুলিশ সদস্য এবং বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। তবে এখন পর্যন্ত এই সব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আমেরিকার সিএনএন সংবাদ মাধ্যম। অন্যদিকে বাহরাইনের রাজধানী মানামায় ভোরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বাহরাইন কর্তৃপক্ষ দাবি করেছে, ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 125টা ক্ষেপণাস্ত্র এবং 200টা ড্রোন প্রতিহত করেছে তারা। এই সব হামলায় বাহরাইনে এ পর্যন্ত 2 জন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে আরও 24 জন নিহত হয়েছেন, খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। ইসরায়েলের পাশাপাশি ইরাক এবং কুয়েতে অবস্থিত 3টে মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে অ্যাম্বুলেন্সের সাইরেনের অবিরাম শব্দ এবং হতাহতের সংখ্যা বৃদ্ধির বিষয়ে দেশটার কর্তৃপক্ষের স্বীকারোক্তিই বলে দিচ্ছে যে তেল আবিবের শিল্পাঞ্চলগুলোতে ইরানের ভারী ক্ষেপণাস্ত্রগুলো কতটা শক্তিশালী প্রভাব ফেলেছে। বিবৃতিতে আরো দাবি করা হয়েছে যে ইরাকের ইরবিলে অবস্থিত হারির মার্কিন বিমান ঘাঁটি এবং কুয়েতে মার্কিন সেনা মোতায়েন থাকা আলী আল সালেম এবং আরিফজান ঘাঁটি ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরানকে ড্রোন দিয়ে সাহায্য করছে রাশিয়া। জেলেনস্কি বলেছেন, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহারের জন্য ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার সাক্ষাৎকারের এই অংশটা প্রচারিত হয়েছে। সিএনএনের ফরিদ জাকারিয়াকে জেলেনস্কি বলেছেন, এটা শতভাগ সত্য যে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে এবং এই অঞ্চলের অন্যান্য দেশে চালানো হামলার সঙ্গেও শাহেদ ড্রোনের যোগসূত্র পাওয়া গিয়েছে। আমেরিকাকে তেল দিয়ে সাহায্য করলে পশ্চিম এশিয়ার দেশগুলোর তৈল ভাণ্ডারেও তীব্র হামলা চালানো হবে, মাটিতে মিশিয়ে দেওয়া হবে সেগুলো। খার্গ দ্বীপে শনিবার আমেরিকা মুহুর্মুহু হামলা চালানোর পরই পাল্টা হুঙ্কার দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি।
ইরানের খাতাম আল আম্বিয়ার সদর দপ্তরের এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের দেশের তৈল ভাণ্ডারগুলোকে যদি নিশানা করা হয় তাহলে তাঁরাও সেই পথেই হাঁটবেন। পশ্চিম এশিয়ায় আমেরিকাকে সাহায্যকারী দেশগুলোর তৈল ভাণ্ডারেও হামলা চালানো হবে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় বেশ কিছু তৈল ভাণ্ডার রয়েছে যেগুলো আমেরিকার মালিকানাধীন, আবার এমন কিছু তৈল ভাণ্ডার রয়েছে যেগুলো আমেরিকা যৌথভাবে পরিচালনা করে। এই তৈল ভাণ্ডারগুলোকেই এবার মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। গতকাল শনিবার সকালে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে খার্গ দ্বীপে ইরানের সামরিক ঘাঁটিগুলোকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই হামলাকে পশ্চিম এশিয়ার ইতিহাসে সবচেয়ে জোরালো হামলা বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি এখনও হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে রাখে, বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে অনেক কিছুর বিনিময়ে এর খেসারত দিতে হবে তেহরানকে, তাদের তৈল ভাণ্ডারগুলোকে নিশানা করা হবে বলেছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, খার্গ দ্বীপে 15টা বিস্ফোরণ হয়েছে, তবে মার্কিন হামলায় কোনো তৈল ভাণ্ডারের সামান্যতম ক্ষতি হয়নি। সেনাঘাঁটি, প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশানা করে হামলা চালানো হয়েছে। নিশানা করা হয়েছে জোসেন সমুদ্র বন্দরকেও। এখানে হেলিকপ্টার এবং বিমান রাখার জায়গা অর্থাৎ হ্যাঙ্গার রয়েছে, সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প নিজে খার্গ দ্বীপে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করেছেন যে জোরদার হামলা চালিয়েছে আমাদের সেনা। ইরানের উপকূল থেকে 26 কিলোমিটার দূরে রয়েছে এই খার্গ দ্বীপটা। হরমুজ প্রণালী থেকে 483 কিলোমিটার উত্তর পশ্চিমে। ইরানের 90% তেল রপ্তানি হয় এই খার্গ দ্বীপ থেকে। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেল পৌঁছতে ইরানের এই দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যা কিনা আমেরিকা লক্ষ্যবস্তু করেছে। ওমানে কর্মরত মার্কিন সরকারি আধিকারিকদের সেদেশ থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকার বিদেশ দপ্তর। বলা হয়েছে, ওমানে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নন এমন মার্কিন আধিকারিকরা অবিলম্বে যেন সেই দেশ ছাড়েন, তাদের পরিবারকেও ওমান থেকে সরিয়ে আনতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে আমেরিকা। জেনেভায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি বলেছেন, নিজেকে রক্ষার সম্পূর্ণ সক্ষমতা রয়েছে ইরানের। তিনি আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের হামলা প্রসঙ্গে বলেছেন, যুদ্ধ বন্ধ হওয়ার আগে পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আগ্রাসীরা যাতে পরবর্তীতে আবার হামলা চালাতে না পারে সেই বিষয়টার নিশ্চয়তা বিধান করতেও তেহরান প্রস্তুত। বাহরাইনি বলেছেন, শত্রুরা একটা চক্র অনুসরণ করছে, আর তা হলো সহিংসতা, এরপর আলোচনা, তারপর যুদ্ধ বন্ধ এবং তারপর আবার হামলা। কিন্তু এই চক্রটার ইতি ঘটাতে চাই। ইরানের সক্ষমতা ধ্বংস করার দাবি সম্পর্কে তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন, পুরোপুরি মিথ্যা বলছেন। ইরানের শক্তিশালী নৌবাহিনী নিজস্ব সক্ষমতায় হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে যাওয়ার যে গল্প বলছেন তা মিথ্যা। মধ্যপ্রাচ্যের আকাশে যখন বোমার শব্দ ওঠে তখন সেটা শুধু একটা যুদ্ধের খবর নয়, সেটা প্রায়ই ইতিহাসের নতুন অধ্যায়ের শুরু হয়। আজকের ইরান যুদ্ধ সেই রকম একটা মুহূর্ত। কোথাও এটা আমেরিকার শক্তির সীমা দেখাচ্ছে, আবার কোথাও এটা ইরানের নতুন একটা রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিচ্ছে। রাশিয়ার ভালদাই ক্লাবের প্রোগ্রাম ডিরেক্টর তিমোফেই বোরদাচেভ তার নিবন্ধ ইরান শোজ দ্য ওয়ার্ল্ড দ্য লিমিটস অব ইউএস পাওয়ার এ লিখেছেন, এই সংঘাতকে শুধু একটা আঞ্চলিক যুদ্ধ হিসাবে দেখলে ভুল হবে, এটা বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য বদলে যাওয়ার ইঙ্গিত। নিবন্ধটা প্রকাশ করেছে RT.com। অন্যদিকে ওয়াশিংটন পোস্টের অভিজ্ঞ পররাষ্ট্র বিশ্লেষক ডেভিড ইগনেসাস তার নিবন্ধ ইরানস ইসলামিক রিপাবলিক 2.0 ইজ কামিং অ্যান্ড ইট ওয়ান্ট টু বি প্রিটিতে লিখেছেন যে যুদ্ধ হয়তো দ্রুত শেষ হবে না, বরং এর ভেতর থেকেই জন্ম নিতে পারে এক নতুন ইরান। দুটো বিশ্লেষণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে লেখা হলেও এক জায়গায় এসে কিন্তু মিলে গিয়েছে। এই যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষ নয়, এটা বিশ্ব ব্যবস্থার রূপান্তরের একটা অস্থির মুহূর্ত। তিমোফেই বোরদাচেভ মনে করিয়ে দেন একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা। এখনই বলা যাবে না যে আমেরিকা আর ইসরায়েলের অভিযান ব্যর্থ হয়ে গিয়েছে, আবার এটাও বলা যাবে না যে দ্রুত কোনো আন্তর্জাতিক মধ্যস্থতায় সংকট মিটে যাবে। যুদ্ধের ফল এখনো অনিশ্চিত
অনিশ্চিত। ইরান রাষ্ট্র কতটা চাপ সহ্য করতে পারে সেটাও পুরোপুরি বোঝা যায়নি, বোঝা যাচ্ছে না। তবু একটা বিষয় ইতিমধ্যেই পরিষ্কার হয়ে উঠেছে যে সেটা হচ্ছে বিশ্ব আর আগের মতো কিন্তু নেই। একসময় আমেরিকা প্রায় এককভাবে বিশ্ব রাজনীতির নেতৃত্ব দিত, কিন্তু আজ সেই কাঠামো ধীরে ধীরে বদলে যাচ্ছে। বোরদাচেভ লিখেছেন, আমেরিকা বিশ্ব রাজনীতি থেকে হারিয়ে যাবে এমন ধারণা হয়তো অবাস্তব, কিন্তু প্রশ্নটা এখন অন্য জায়গায়। ভবিষ্যতের আন্তর্জাতিক ব্যবস্থায় আমেরিকার ভূমিকা কি হবে, প্রশ্নটা এখন সেটাই। রাশিয়া, চীন বা অন্য বড় শক্তিগুলোর কাছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নতুন বিশ্বে শক্তির ভারসাম্য নতুন করে গড়ে উঠছে। রাশিয়ার ক্ষেত্রে এই প্রশ্ন আরো গভীর। ইতিহাস জুড়ে রাশিয়ার সম্পর্ক ছিল একদিকে ইউরোপের সঙ্গে, আবার অন্যদিকে আমেরিকার সঙ্গে, কখনো সহযোগিতা, কখনো প্রতিদ্বন্দ্বিতা। তাই ভবিষ্যতের শক্তির ভারসাম্য নিয়ে চিন্তা করতে গেলে আমেরিকার জায়গা কোথায় হবে সেটা বোঝা কিন্তু জরুরি। ইরানের ওপর সাম্প্রতিক হামলা সেই প্রশ্নকে সামনে এনে দিয়েছে। এটা দেখিয়ে দিয়েছে যে একক আধিপত্যের যুগ আর সহজে ফিরে আসবে না, বিশেষ করে আমেরিকার আধিপত্যের যুগ আর সহজে ফিরে আসবে না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। যুদ্ধের কারণে সেই পথ ঝুঁকির মুখে পড়তেই তেলের দাম কয়েকদিনের মধ্যে প্রায় $70 থেকে একেবারে $110 ওপরে উঠে গিয়েছে। এই অর্থনৈতিক চাপ বিশ্ব রাজনীতির হিসাবকেও বদলে দিচ্ছে। অনেক দেশ উদ্বিগ্ন হয়ে উঠেছে, কারণ একটা দীর্ঘ যুদ্ধ মানে শুধু সামরিক সংঘর্ষ নয়, এটা বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাকেও বিপন্ন করতে পারে। এই কারণেই গোপনে মধ্যস্থতার চেষ্টা চলছে বলে বহু সূত্রে আলোচনা শোনা যাচ্ছে। বেঞ্জামিন নেতানিয়াহু কোথায়? বেঞ্জামিন নেতানিয়াহু মানে যার ডাকনাম বিবি, তিনি কোথায়? একটা ভিডিওতে বেঞ্জামিন নেতানিয়াহুর এক হাতে 6টা আঙ্গুল দেখে তাকে নিয়ে নানা সংশয় তৈরি হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গত শুক্রবারের একটা ভিডিও দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন। তারা বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ভিডিও এআই দিয়ে সম্পাদনা করা, তো এটা আসল ভিডিও নয়। তিনি যদি সত্যি বেঁচে থাকেন তাহলে তো তার আসল ভিডিও আসার কথা, তাহলে এআই ভিডিও আসছে কেন? গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠছে। তাই ব্যবহারকারীরা তার 13 মার্চ শুক্রবারের সর্বশেষ ভিডিওতে একটা বিশেষ অসঙ্গতি লক্ষ্য করেছেন। কি না, ভিডিওতে তার একটা হাতে 6টা আঙ্গুল আছে বলে মনে হচ্ছে। বিষয়টা ভিডিওটা এআই দিয়ে তৈরি করার সন্দেহ আরো বাড়িয়ে তুলেছে। শুক্রবার বেঞ্জামিন নেতানিয়াহু এক্স হ্যান্ডেলে একটা ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে মন্তব্য দিচ্ছিলেন, যা বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। শনিবার ছিল যুদ্ধের 15তম দিন। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের ইরানে আগ্রাসনের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা দাবি করছেন নেতানিয়াহুর ওই ভিডিওতে তার ডান হাতে 6টা আঙ্গুল দেখা যাচ্ছে। ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ লিখে পোস্ট করা এই ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখেছেন। অনেক ব্যবহারকারী দাবি করছেন তিনি আসলে মারা গিয়েছেন। তবে এক্সের এআই চ্যাটবট গ্রোক ফ্যাক্ট চেক করে এইসব মন্তব্যকে আবার ভুয়ো বলে উল্লেখ করেছে। তবে ওইসব ফ্যাক্ট চেকগুলো তো আমেরিকা আর ইসরায়েলেরই অনুসারী বা বশংবদ। গ্রিক ভাষায় একজন ব্যবহারকারী লিখেছেন, হে বিবি, আপনি কি এতই বিশেষ যে আপনার হাতে 6টা আঙ্গুল হবে, নাকি আপনি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন? এই উদ্বেগের তালিকায় যোগ দিয়েছেন মার্কিন রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডাস ওয়েন্স। তিনি নেতানিয়াহুর ডাকনাম ধরে, মানে তার ডাকনাম তো বিবি, তার ডাকনাম ধরে প্রশ্ন করেছেন, বিবি কোথায়? একটা পোস্টে ওয়েন্স লিখেছেন, কেন তার অফিস থেকে ভুয়ো এআই ভিডিও প্রকাশ করে আবার ডিলিট করা হচ্ছে, এবং হোয়াইট হাউসে কেন এত আতঙ্ক, কিসের কারণে এত আতঙ্ক? এক্সের এআই চ্যাটবট গ্রোক অবশ্য 6 আঙ্গুলের এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, মানে যাদের বলাটা সম্ভব, যারা বলতেই থাকবে এরকম যে না, অন্য সবার মতো নেতানিয়াহুর প্রতিটা হাতে 5টা করে আঙ্গুল আছে। ভিডিওতে তিনি পোডিয়ামে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আঙুল দিয়ে ইশারা করছিলেন। লাল বৃত্ত বা ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে একটা অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম
তৈরি হয়েছে, যা দেখতে অস্বাভাবিক লাগছে। ছবিটা সংবাদ সম্মেলনের ভিডিও থেকে নেওয়া, সত্যি ভিডিও, মানে একেবারে গুজবটাকে উড়িয়ে দিচ্ছে। অন্য একটা পোস্টের জবাবে গ্রোক লিখেছে যে বেঞ্জামিন নেতানিয়াহু জীবিত আছেন। ইরানি সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে, যা স্নোপস, টাইমস অব ইসরায়েল এবং অন্যরা ভিত্তিহীন তথ্য বলে দাবি করেছে। কেবল ভেরিফাইড সূত্রের ওপর ভরসা রাখুন, বলেছে ওরা। ক্রেমলিন নামের একটা পেজ, যার সঙ্গে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের কোনো সম্পর্ক নেই, সেই ক্রেমলিন নামের একটা পেজ সেই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের একটা সংবাদ সম্মেলন থেকে হঠাৎ চলে যাওয়া এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসার ঘটনা উল্লেখ করেছে। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছেলে ইয়ার নেতানিয়াহুর সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের দিকেও সবার নজর পড়েছে। কেন বলুন তো? সচরাচর এক্সে সবসময় সক্রিয় থাকলেও ইয়ার নেতানিয়াহু গত 9 মার্চের পর থেকে কিন্তু আর কোনো পোস্ট শেয়ার করেননি। তা কি কারণ? তিনি যদি নিহতই না হবেন তাহলে আর পোস্ট শেয়ার করছেন না কেন? এই আলোচনা তাই উঠে আসছে। অর্থাৎ সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, বেঞ্জামিন নেতানিয়াহুর নিহত হওয়ার আলোচনাকে শুধুমাত্র গুজব বলে উড়িয়ে দেওয়ার আর কোনো উপায় নেই। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরো ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক। ধন্যবাদ।